অনেক দিন আগের কথা। রসুলপুর নামের একটি গ্রামে বড় একটি বটগাছ ছিল। গ্রামের লোকরা বলে যে সেই গ্রামের প্রায় লোকই নাকি সেই গাছের নিচে একজন বৃদ্ধ লোককে বসে স্বর্ণের হুক্কা খেতে দেখেছে। সবাই জানতো যে সেই গাছের জায়গাটা ভালো না, তাই সন্ধ্যাবেলা তো দূরের কথা, দিনের বেলাতেও সেখানে কেউ যেত না। জানা গিয়েছে সেই গ্রামেই কাশেম নামের একজন লোক ছিল। তার সেই গাছের কাছে একটা জমি ছিল, তাই তার প্রায়ই সেখানে যাওয়া হতো। এমনই একদিন সে সন্ধ্যার সময় তার জমির কাছে যায়। তখন ভাবছি এই জমিতে চাষাবাদ শুরু করি। কতদিনই বা এভাবে জমিটা পড়ে থাকবে, কিছু তো একটা করা উচিত। আরে ওই গাছের কাছে কি দেখা যাচ্ছে, যাই তো দেখে আসি। কাশেম সেই গাছের কাছে যায় আর দেখে সেখানে 3টা মাটির হাঁড়ি পড়ে আছে, আর সেই হাঁড়িগুলো অনেক স্বর্ণ দিয়ে বোঝাই করা। এমন দেখে কাশেম যখনই সেই হাঁড়িগুলো ধরতে যাবে, তখনই সেখানে 2টা জিন এসে হাজির হয়। কিরে, তুই এই হাঁড়িগুলি নিতে চাস? এত স্বর্ণ বোঝাই করা হাঁড়িটা কে নিতে চাইবে না? অবশ্যই নিতে চাই। ঠিক আছে, নিতে পারবি, তবে তার আগে তোর আমাদের কিছু শর্ত মানতে হবে। তোমাদের আবার কি শর্ত? তোর আমাদের দলে চলে আসতে হবে। আমরা তোকে যা করতে বলবো তোর তাই করতে হবে। যদি এই শর্তে রাজি থাকিস তাহলেই একমাত্র তুই এই হাঁড়িগুলি পাবি। ঠিক আছে, আমি রাজি। তাহলে শোন, আজ রাতে তোর বাড়ির সামনে একটা লাশ থাকবে। তোর কাজ হবে তুই সেই লাশের দাফন দিবি, কিন্তু সাবধান, কেউ যেন তোকে এই কাজ করতে না দেখে, আর ভুলেও কাউকে এই ব্যাপারে কিছু জানাতে পারবি না। লাশ? কার লাশ? আর আমি লাশ কেন দাফন করব? যদি তোর এই স্বর্ণ বোঝাই হাঁড়ি গুলি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে যা বলছি তাই করবি, তা না হলে তুই কিছুই পাবি না। না না, ঠিক আছে, আমি কাজ করে দিব, কিন্তু আমি এই ব্যাপারটা শুধু আমার স্ত্রীকে বলতে চাই। কারণ আমি রাতে বাড়ি থেকে বের হলে তো সে আমাকে জিজ্ঞেস করবে আমি কোথায় যাচ্ছি, তখন তাকে তো আমার সব বলতেই হবে। ঠিক আছে, শুধুমাত্র একজনকেই জানাতে পারবি, এছাড়া আর কেউ যেন জানতে না পারে। কাশেম জিনদের বলা কথাতে রাজি হয়ে যায় আর সেখান থেকে তার বাসায় ফিরে যায়। সেদিন রাতে ওই জিনরা ওর বাসার সামনে একটা লাশ রেখে যায়, আর কাশেম একা সেই লাশটা দাফন দিয়ে দেয়। পরের দিন সন্ধ্যাবেলা আবারও সে ওই বটগাছের কাছে যায় আর সেই জিনদের বলে, আমি তোমাদের কথা মতো কাজ করেছি, তোমাদের ইচ্ছা পূরণ করেছি, এবার আমার পাওনা জিনিস আমাকে দিয়ে দাও। আরে দাঁড়া, অপেক্ষা কর, এত তাড়া কিসের? তুই তো মাত্র একটা কাজই করছিস, আরও তো কাজ বাকি আছে। এসব কি বলছো? তোমরা আমাকে বলেছিলে যে একটা কাজ করাবে, এখন আবার আরো কাজের কথা বলছো কেন? স্বর্ণ পেতে হলে তোর তো আমাদের কথা শুনতেই হবে। তোমরা আমাকে ধোঁকা দিচ্ছ, আমি তোমাদের কথা শুনবো না। আর এই তো হাড়ি 3টা মাটিতেই রাখা আছে, আমি নিজেই নিয়ে নিচ্ছি, তোমাদের দিতে হবে না। এত শক্তি তোর? ঠিক আছে, নিতে পারলে নিয়ে নে, আর যদি না পারিস তাহলে তো আমাদের কথা মানতেই হবে। ও কিছু না বলে হাঁড়িগুলো ধরে টানতে থাকে, কিন্তু ও যতই হাঁড়িগুলো টানতে থাকে হাঁড়িগুলো ততই মাটির নিচে চলে যায়। কিছুক্ষণ পর হাঁড়িগুলো মাটির নিচে চলে গেলে জিনরা কাশেমকে বলে, কিরে, পারলি নিতে হাঁড়িগুলো? আমাদের সাথে জেতার শক্তি নেই তোর। চিন্তা করিস না, আমরা তোকে তোর পাওনা দিয়ে দিব, কিন্তু আজ না, তুই আজ তোর বাড়ি ফিরে যা, সময় হলেই আমরা তোকে তোর পাওনার জিনিস দিয়ে আসবো। এমন বলে সেই জিনগুলো সেখান থেকে চলে যায় আর সাথে সেই হাঁড়িগুলোও নিয়ে যায়। এরপর বেশ কয়েকবার কাশেমকে দিয়ে জিনরা বিভিন্ন কাজ করায়, আর ওকে স্বর্ণগুলো আজ না কাল দিব বলে ঘোরাতে থাকে। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর কাশেম খুব বিরক্ত হয়ে যায় আর রিয়াজ নামের একজন লোককে ওর সাথে ঘটে যাওয়া সব কাহিনী জানায়। কি বলো ভাই, এত কিছু হয়ে গেছে? শোনো, আমার মনে হচ্ছে ওরা খারাপ জিন, আর ওরা তোমাকে ওই স্বর্ণগুলো দিতে চাইছে না।
এক কাজ করো, তুমি একটা মৃত মানুষের কঙ্কালের কিছু হাড্ডি নিয়ে আগামীকাল আবার ওদের সামনে যাবে। তারপর ওরা যখন আসবে তখন তো নিশ্চয়ই সেই হাড়িগুলো সাথে নিয়ে আসবে, আর তখনই তুমি সেই হাড়িগুলোর ওপর সেই হাড়টা রেখে দিবে। তাহলে দেখবে ওরা আর সেই হাড়িগুলো নিয়ে যেতে পারবে না। তখন তুমি হাড়িগুলো নিয়ে নিও। রিয়াজের দেয়া বুদ্ধি মতো কাশেম পরের দিন আবার সেখানে যায়, আর যাওয়ার সময় একটা মৃত মানুষের হাড় সাথে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেই জিনরা ওর সামনে হাজির হলে আজ আবারও কাশেম তাদের কাছে স্বর্ণের হাড়িগুলো চায়। কিন্তু জিনদের মধ্যে একজন রাজি হলেও বাকি একজন রাজি হচ্ছিল না। কাশেম অনেকক্ষণ ওদের সাথে কথা বলেও ওদের রাজি করাতে না পেরে ওর সাথে নিয়ে যাওয়া হাড়গুলো সেই হাড়ির উপর রেখে দেয়। তুই এটা ঠিক করলি না। এই কাজের জন্য তোর অনেক ক্ষতি হবে। ভালো চাইলে এখনো সময় আছে, হাড়ির উপর থেকে হাড়গুলো সরিয়ে ফেল। তোমরা আমার কিছুই করতে পারবে না, শুধুই আমাকে ভয় দেখাচ্ছ। আর এই হাড়িগুলো আমাকে দেওয়ার হলে আগেই দিয়ে দিতে, কিন্তু তোমরা আমাকে দিয়ে কাজ করিয়েও এগুলো আমাকে দাও নাই। তাই এবার আমার জিনিস আমি নিজেই নিয়ে নিচ্ছি। আমরা তোর পিছু ছাড়বো না, তুই আমাদের থেকে রক্ষা পাবি না। জিনদের কথার কোনো পাত্তা না দিয়ে কাশেম সেই হাড়িগুলো নেয়ার চেষ্টা করে। এবার আর হাড়িগুলো মাটির নিচে যায় না, তাই ও হাড়িগুলো নিয়ে ওর বাড়িতে ফিরে যায় এবং কাশেম ও তার স্ত্রী মিলে হাড়িগুলোকে তাদের ঘরের মাটির নিচে চাপা দিয়ে দেয়। এই জায়গাটা ভালো করে মাটি চাপা দিয়ে দাও, আর কেউ যেন আজকের ব্যাপারে কিছু জানতে না পারে। তাহলে এই স্বর্ণ বিক্রি করে আমরা অনেক বড়লোক হতে পারবো। কাশেম হাড়িগুলো ওর ঘরে লুকিয়ে রাখার পরের দিন অদ্ভুতভাবে ও পাগল হয়ে যায়, আর তাকে সুস্থ করার জন্য তার স্ত্রী একজন হুজুর ডেকে আনে। হুজুর এসে কাশেমকে দেখে সব বুঝতে পেরে যায়, আর ওর স্ত্রীকে বলে, আপনার স্বামীর এই অবস্থা জিনরা করেছে। আপনি তো সবই জানেন। আপনার স্বামী কি তাদের থেকে কোনো টাকা বা কোনো স্বর্ণ এনেছে? না তো, উনি তো কিছুই আনেননি তাদের থেকে। না মা, আমার মনে হচ্ছে আপনার স্বামী তাদের থেকে কিছু এনেছে, এই জন্যই তার এই অবস্থা হয়েছে। এখন আপনি যদি তাকে ভালো করতে চান, বাঁচাতে চান, তাহলে যা যা এনেছে সব ফিরিয়ে দিন। তাহলেই একমাত্র ওরা আপনার স্বামীকে ছেড়ে দিবে। আর আপাতত এই তাবিজটা ওনার হাতে বেঁধে দিন, তাহলে ওরা সরাসরি আপনার স্বামীকে মারতে পারবে না। কিন্তু আপনারা সবকিছু ফিরিয়ে না দেওয়া পর্যন্ত উনি সুস্থ হবেন না। রাধিকা হুজুরের কাছে স্বর্ণের ব্যাপারে কিছুই স্বীকার করে না, আর জিনদেরও সেগুলো ফিরিয়ে দেয় না। তাই কাশেম পুরোপুরি পাগল হয়ে যায়। আর রাধিকা স্বর্ণগুলো থেকে কিছু কিছু স্বর্ণ নিয়ে গ্রামে জমি কিনতে থাকে, আর তারা রাতারাতি বড়লোক হয়ে যায়। কাশেমের পরিবারের হঠাৎ এমন বড়লোক হয়ে যাওয়া দেখে গ্রামের লোক রাধিকাকে জিজ্ঞেস করে, কি গো কাশেম গিন্নি, এখন তো বেশ ভালোই সময় পার করছো তোমরা। আগে তো দুবেলা দুমুঠো খাবার খাওয়ার জোগাড় দিতে পারতে না তোমরা, আর এখন হঠাৎ করে এত জমি কিনছো, এত বড়লোক হয়ে গেলে। কিভাবে হচ্ছে এসব? তোমার স্বামীও তো পাগল হয়ে গেছে, তাহলে তুমি এত টাকা পাচ্ছ কোথায়? আমার ভাইদের কাছ থেকে টাকা এনে চলছি আর এসব করছি, এছাড়া আর টাকা কোথায় বা পাবো? সত্যি ভাইয়ের থেকেই আনো, নাকি হুজুর যা বলেছিলেন তাই সত্যি? তোমরা সত্যি কোনো জিনের সম্পদ পেয়ে গেলে নাকি? আরে না, কি যে বলেন না ভাই, এসব কিছুই না। গ্রামের লোকদের সাথে কথা শেষ করে রাধিকা সেখান থেকে চলে যায়। আর তার কিছুদিনের মধ্যে কাশেমের পরিবার জমি বাড়ি করে অনেক বড় লোক হয়ে যায়। এমনই একদিন কাশেমের পাগলামি বেড়ে যাওয়াতে তাকে তার বাড়ির সামনে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল। তখন সে হঠাৎ একটা বিষাক্ত সাপকে বসে থাকতে দেখে দড়ি ছিঁড়ে গিয়ে সেই সাপটাকে খেয়ে ফেলে। সাপটা খুব বিষাক্ত হওয়ার কারণে কাশেম কয়েকদিন পর মারা যায়। আর তখন থেকেই গ্রামের সবাই বলতে শুরু করে যে সেই কাশেম পাগলের ভূত প্রতিদিন সন্ধ্যার পর সেই বটগাছের নিচে বসে স্বর্ণের হুক্কা খায়।